আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক বিবাহিত ভাই আছেন যারা জানতে চেয়েছিলেন যে আমি দীর্ঘদিন যাবত হস্তমৈথুন করেছি, যার কারণে আমি এখন বিবাহ করতে ভয় পাচ্ছি বা বিয়েটা আমার কাছে মনে হচ্ছে একটা আতঙ্কের নাম। ফ্যামিলি থেকে অনেক চাপ দিচ্ছে কিন্তু কোনোভাবে আমি সাহস পাচ্ছি না যে আমি বিবাহ করব, কারণ আমি দীর্ঘদিন হস্তমৈথুন করে আমার নিজের পেনিস এবং আমার যৌন শক্তিটাকে একেবারে দুর্বল করে ফেলেছি। এমন কোনো খাবার আছে কিনা যে খাবার খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ঘাটতিটা পূরণ করতে পারবো বা এটা মেডিসিনের মতো কাজ করবে? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনার সাথে ৩টি বিষয় নিয়ে আলোচনা করব, ৩টি খাবারের বিষয় নিয়ে। যে ৩টি খাবার যদি আপনি নিয়মিত একটানা ২ থেকে ৩ মাস খেতে পারেন, তাহলে যারা বিয়ের আগে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেছেন এবং বর্তমানে বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাদের এই সমস্যা দূর করতে পারবেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তবে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই খাবারগুলি খাওয়ার আগে কিছু বাজে অভ্যাস বা বদ অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। সেটা হচ্ছে, আপনি বর্তমানে যদি হস্তমৈথুন অতিরিক্ত পরিমাণে করে থাকেন, প্রথমত সেটা কমানোর ব্যবস্থা করতে হবে এবং একটা পর্যায়ে ছেড়ে দিতে হবে। মানে এটা কন্টিনিউ করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আছে, যদি কারো অতিরিক্ত ধূমপান বা মদপান মাদকদ্রব্য সেবন করার অভ্যাস থাকে, সেগুলো পরিহার করতে হবে। তৃতীয় নম্বর বিষয় যে কাজটা করতে হবে, অবশ্যই রাত জাগা অভ্যাস যদি আপনার থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে। অবশ্যই কোনো কারণ ছাড়া, অকারণে যাদের রাত জাগা অভ্যাস আছে, তারা যেটা করতে হবে অবশ্যই কোনো একান্ত যদি দরকার হয় সেটা ভিন্ন ব্যাপার কাজের জন্য, তাছাড়া রাত জাগা অভ্যাস পরিবর্তন করতে হবে। চতুর্থ নম্বর যে কাজটা করতে হবে, যদি পর্ন ফিল্ম বা উত্তেজনামূলক ভিডিও দেখার অভ্যাস থাকে, টোটালি সেগুলো পরিবর্তন করতে হবে। গার্লফ্রেন্ড থাকলে তার সাথে উত্তেজনামূলক ভিডিও কল বা অডিও কলে কথা বলা, এগুলো টোটালি পরিহার করতে হবে। লাস্ট নাম্বার যে কাজটা করতে হবে, ধর্মীয় আইন কানুন অনুশাসনগুলো মেনে চলতে হবে, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে এবং সকল প্রকার অযাচিত যৌনাচার, ব্যভিচার, মৈথুনমূলক কাজ সবকিছু ছাড়তে হবে। এবার আসি, এই সমস্যাগুলো যখন আমি উন্নত করতে পারবো, ছাড়তে পারবো, তখন আমি যে ৩টি খাবারের কথা বলবো, এই ৩টি খাবার যদি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার দ্রুত উন্নতি চলে আসবে। এজন্য প্রথম নাম্বার যে খাবারটি আপনারা খাবেন সেটা হচ্ছে কিসমিস। এখন অনেকেই বলবেন যে এত নরমাল একটি খাবার কিসমিস, এটা আমাদের এই হস্তমৈথুনের ঘাটতিটা কিভাবে দূর করবে? বিষয়টা হচ্ছে, কিসমিস এটা যে কত প্রকার ভিটামিন মিনারেলে ভরপুর, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ভিটামিন সি আছে, এছাড়া নানান প্রকার ভিটামিনের গুণান্বিত একটি খাবার হচ্ছে কিসমিস। আপনার প্রতিদিন রাতে আধা মুঠ পরিমাণে কিসমিস, এটা আপনি সুন্দর করে ধুয়ে ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আপনি এই ভেজানো পানিটুকুন খেয়ে নেবেন, খালি পেটে খাবেন এবং এরপরে কিসমিস গুলো নাস্তার সাথে আপনি খেয়ে নিতে পারেন। এরা যদি একটানা ২ থেকে ৩টা মাস খেতে পারেন, তাহলে দেখবেন যাদের এই দীর্ঘদিন হস্তমৈথুন করতে করতে একেবারেই তাদের নাজুক অবস্থা চলে আসছে, পেনিস নেতিয়ে থাকে, একেবারে সংকুচিত হয়ে গেছে, মনেই হয় না যে হাত দিলে মনেই হয় না যে পেনিস আছে। অনেক পুরুষ বলে থাকেন যে আগে আমার পেনিসে করে হাত দিলে মনে হতো যে আমি একজন পুরুষ, কিন্তু বর্তমান সময় দেখা যায় হাত দিলে মনেই হয় না যে আমি একজন পুরুষ, আমার মনে হয় না যে কিছু আছে। এরকম সমস্যা যাদের আছে দেখবেন দ্রুত উন্নতি চলে আসছে। দ্বিতীয় নম্বর যে খাবারটি খাবেন, এটা হচ্ছে কলা। কলা এটা দামে সস্তা হলেও এটা হচ্ছে অন্যতম একটা আমাদের যৌনশক্তি বৃদ্ধি খাবার, এবং তাছাড়া ডস থেরাপি অনুযায়ী কলা আমাদের পেনিসের সদৃশ্য হওয়ার কারণে কলা কিন্তু আমাদের পেনিসের উপরে যথেষ্ট পরিমাণে ভালো দিক আছে এবং এটা খেলে কিন্তু আমাদের পেনিসের সুদৃঢ়তা আসে। তাছাড়া কলা আছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন প্রকারের ভিটামিন, যেটা আমাদের শারীরিক শক্তিটাকে বৃদ্ধি করে, আমাদের যে প্রচুর পরিমাণে যে ক্যালসিয়ামের ঘাটতিটা ছিল সেটা দূর করতেছে এবং আমাদের বিভিন্ন প্রকার ভিটামিনের ঘাটতি পূরণ করে আমাদের যৌন জীবনটাকে, আমাদের স্বাভাবিক জীবনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। এজন্য আমরা দিনে ১ থেকে ২টি পরিমাণে কলা খাওয়ার অভ্যাস করবো, অর্থাৎ সকালে ১টি এবং রাতে ১টি, অন্তত ২টি কলা যদি আমি দিনে খেতে পারি এবং একটানা ২ থেকে ৩ মাস খেতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ধরনের সমস্যা থাকবে না। তৃতীয় নম্বর যে খাবারটা আমরা খাবো সেটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম আপনারা প্রতিদিন সকালবেলা দেখা যাচ্ছে যে আধা মুঠ পরিমাণে বা ১০ থেকে ১২টি কাঠবাদাম, এটা আপনারা সুন্দরভাবে ধুয়ে রাতে ভিজিয়ে সকালেও পানি সহ খেতে পারেন, অথবা দেখা যাচ্ছে সকালে ৮ থেকে ১০টি কাঠবাদাম, রাতে ৮ থেকে ১০টি কাঠবাদাম, এটা আপনি ভাত খাওয়ার পরে এটা মুখে দিয়ে চিবিয়েও খেতে পারেন। এভাবে যদি আপনি একটানা ২ থেকে ৩ মাস খান, তাহলে দেখা যাবে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে এটা দূর হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে ঘাটতি আছে বা ওমেগা 3 ফ্যাট যেটা আমাদের শরীরের প্রয়োজন আমাদের
ব্রেন টনিক বলে থাকি, আমাদের হার্ট টনিক বলে থাকি, আমাদের শরীরে প্রত্যেকটা জায়গায় যে গুড ফ্যাট বলে থাকি, এইচডিএল, এটার যে ঘাটতি আছে সেটা পূরণ করবে, ক্যালসিয়ামের অভাবটা দূর করবে। অনেকে দেখা যাচ্ছে সরাসরি কাঠবাদাম খেলে যদি সমস্যা হয়, তাহলে আমরা যেটা করতে পারি, বাদামটাকে শুকিয়ে এটা পাউডার করে নেবো বা গুঁড়ো করে নেবো। এরপরে 1 চামচ পরিমাণ পাউডার রাতে ঘুমাতে যাওয়ার সময় 1 গ্লাস দুধের মধ্যে দিয়ে আমরা খেতে পারি। রাতে ছাড়া আমরা দুপুরে এটা খেতে পারি। অর্থাৎ দিনে যে কোনো সময় কিন্তু আমরা 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে 1 চামচ কাঠবাদামের পাউডার মিশিয়ে আমরা সুন্দরভাবে একটা রেমেডি তৈরি করে খেতে পারি, এবং চাইলে কিন্তু এর সাথে আমরা 1 চামচ মধু অ্যাড করতে পারি। তো এই 3টি উপাদান যদি কোনো পুরুষ একটানা 2 থেকে 3 মাস বিয়ের আগে খেতে পারে, তাহলে তার দীর্ঘদিনের হস্তমৈথুন করা, অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে যে নাইট ফল হওয়া, বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, যাবতীয় যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে সে মুক্তি পেতে পারবেন এবং খুব দ্রুত তার উন্নতি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা অলরেডি এই ধরনের সমস্যা ভুগতেছেন তাদেরকে বলতেছি, যেটা পরীক্ষিত একটা খাবার। যারা এই সমস্যা আছেন, নিয়মিত 2 থেকে 3টা মাস খান, খেলে পরিবর্তনটা আশা করি আপনি নিজে বুঝতে পারবেন। আপনার যদি পরিবর্তন হয় এবং ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।